বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম ও ঈদ মোবারক। তো আমরা নিয়মিত অনলাইন ক্লাসের কার্যক্রম বন্ধের পরে আজকে শুরু করতে যাচ্ছি। আজকে আমরা তোমাদের নবম ও দশম শ্রেণীর বিষয় উচ্চতর গণিতের অধ্যায় 7 অসীম ধারা ইনফাইনাইট সিরিজ, এখান থেকে আমরা একটা সৃজনশীল একটা প্রশ্ন সলভ করব ইনশাআল্লাহ। প্রশ্নটা হচ্ছে 1/2x plus 1 plus 1/2x plus 1 whole square plus 1/2x plus 1 whole cube plus ডট 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 একটি গুণোত্তর ধারা। এটা একটি অনন্ত গুণোত্তর ধারা। আমরা x সমান যদি 1 হয় তাহলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করব। এখানে আমাদের যে অনন্ত গুণোত্তর ধারাটা দেওয়া হয়েছে সেখানে x এর মান যদি 1 হয় তাহলে এই x এর মান 1 এর জন্য আমরা ধারাটি নির্ণয় করব এবং সেখান থেকে সাধারণ অনুপাতটা নির্ণয় করব। খ নম্বর প্রশ্ন, x = 3/2 হলে ধারাটির পঞ্চম পদ এবং প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করব। এবার এখানে যে ধারাটা দেওয়া আছে এখানে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, অর্থাৎ x এর শর্ত নির্ণয় করব। অসীমতক সমষ্টি থাকবে কোন শর্তে, সেটার জন্য x এর শর্তগুলো নির্ণয় করব এবং সেই সমষ্টি নির্ণয় করব। আর এই অসীমতক সমষ্টি যেটা সেটা আমরা নির্ণয় করব। তোমরা প্রশ্নটা কি বুঝতে পেরেছো? তো এখন আমরা সমাধান করব ইনশাআল্লাহ। এক নং প্রশ্নের উত্তর ক। দেওয়া আছে অনন্ত গুণোত্তর ধারাটি 1/2x plus 1 plus 1/2x plus 1 whole square plus 1/2x plus 1 whole cube plus ডট 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 এই ধারাটা দেওয়া আছে, অনন্ত গুণোত্তর ধারাটা। আর শর্ত দেওয়া আছে x = 1। এবার এই ধারাটাতে x সমান 1 বসানোর পর যদি আমরা এই ধারাটাতে x সমান কি বসাই, 1 বসাই, এই দেখো x = 1 হলে প্রদত্ত ধারাটি x যেখানে আছে সেখানে 1 1 বসালাম। যেহেতু x সমান 1 দেওয়া আছে তাহলে এই ধারার মধ্যে x এর জায়গায় 1 1 1 বসালাম। বসানোর পর একটু আমরা হিসাব নিকেশ করবো, 2 একে 2, এখানে 2 একে 2, এখানেও 2 একে 2, তাহলে এটা পাবো। হ্যাঁ, নমস্কার। তো এবার দেখো এখানে 2 আর 1 যোগ করলে 3। হ্যাঁ, দেখাবো। আগে এটা একটু আমরা যেটা সলভ করতেছি একটু একটু দেখি। তাহলে এখানে 2 আর 1 যোগ করলে 3 মানে 3। তাহলে এখানে 3 হোল স্কোয়ার হবে, 3 স্কোয়ার হবে, এখানে 3 কিউব হবে। এখানে প্রশ্নটা হচ্ছে একটি গুণোত্তর দ্বারা এটা দেওয়া আছে x সমান যদি 1 হয়, x সমান যদি এই দ্বারাটা দেওয়া আছে x সমান যদি 1 হয় তাহলে আমাদের দ্বারাটি লিখতে হবে আর সেটার সাধারণ অনুপাত নির্ণয় করতে হবে। এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। আমরা এখন সেটাই করতেছি। তো এখন আমরা জানি গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত সমান যে কোনো পদ ডিভাইড বাই এর পূর্ববর্তী পদ।
এটা হচ্ছে গুণোত্তর দ্বারার সাধারণ অনুপাত নির্ণয় করার একটা সূত্র। তো এখানে সুতরাং ধারাটির সাধারণ অনুপাত, এখানে যে ধারাটা দেওয়া আছে এই ধারাটা 1 = 1 বসানোর পর যে আমরা ধারাটা পেলাম 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব প্লাস ডট ডট ডট, এই যে ধারাটা পেলাম এই ধারাটার সাধারণ অনুপাত নির্ণয় করব। তো সাধারণ অনুপাত নির্ণয় করতে এখানকার যে কোনো পদ নিলাম, মনে করি আমি যে কোনো পদ যদি 1/3 স্কোয়ার এটা নিই, তার আগের পদ হবে 1/3, এটা লিখলাম। তো এখানে 1/3 স্কোয়ার লিখলাম, এটা গুণ করে 3 উপরে উঠবে, 1টা নিচে নামবে। এখন এই 3 যদি কমন উৎপাদক কাটাকাটি হয় তাহলে আমার থাকবে 1/3, এটাই হচ্ছে আমার সাধারণ অনুপাত। সুতরাং ধারাটির নির্ণয় সাধারণ অনুপাত হচ্ছে 1/3। তা আমাকে ধারাটা গুণোত্তর অনন্তর ধারাটা দেওয়া ছিল, সাথে x = 1 দেওয়া আছে। এরপর প্রশ্নের মধ্যে বলা হয়েছে x = 1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। আমি ধারাটিতে x = 1 বসিয়ে দিলাম, এখানে x = 1 1 1 1 বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে হিসেব নিকেশ করে আমরা এই ধারাটা পেলাম। তো এটার সাধারণ অনুপাত আমরা নির্ণয় করলাম। এটা সবাই বুঝছে কিনা একটু বলো প্লিজ। কেউ না বুঝে থাকলে বলো প্লিজ। কেউ না বুঝে থাকলে একটু বলতে হবে প্লিজ। আচ্ছা, তাহলে আমরা খ নম্বর প্রশ্নটা করবো এখন। খ নম্বর 1 নং প্রশ্ন উত্তর খ দেওয়া আছে অনন্ত গুণোত্তর ধারাটি এটা, ঠিক আগের ধারা যেটা সেটাই হচ্ছে এটা। তবে এখানে শর্ত দিয়েছে x = 3/2, x = হবে 3/2, এটা শর্তটা একটু পাল্টিয়ে দিয়েছে। তো এখন x = 3/2 হলে প্রদত্ত ধারাটি, এই ধারাটির যেখানে x আছে সেখানে 3/2, যেখানে x আছে সেখানে 3/2, যেখানে x আছে সেখানে 3/2, যেখানে x আছে সেখানে 3/2 বসানোর পরে এখন দেখো এখানে 2 2 কাটা যাবে, তাহলে 3 + 1 হবে, এই 2 কাটা যাবে, তাহলে 3 + 1 হবে, এই 2 কাটা যাবে, 3 + 1 হবে। আমি সেই কাজটাই করলাম। হ্যাঁ আদা। তো এখন 3 + 1 3 + 1 এগুলো যোগ করলে 4 4 স্কোয়ার 4 কিউব হবে। আমরা এই ধারাটা পেলাম। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা দেখো, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো। ওকে, যদি এতটুকুন বুঝে থাকো, এখন আমরা কি করব, আমাদের প্রশ্ন ছিল ধারাটির, তো এখানে প্রথম পদ দেখো, এখানে প্রথম পদ হচ্ছে এই ধারাটার প্রথম পদ হচ্ছে 1/4, আর সাধারণ অনুপাত আর সমান যে কোনো পদ ডিভাইড বাই এর পূর্ববর্তী পদ। তো এখানে যে কোনো যদি আমি এটা নিই 1/4 স্কোয়ার নিই, তার আগের পদ হবে 1/4, সেটাই আমরা যে কোনো পদ 1/4 স্কোয়ার নিলাম, তার আগের পদ 1/4 দিলাম। তো এখানে 1/4 স্কোয়ার লিখলাম, গুণ দিয়ে এটা উল্টে যাবে, 4 উপরে উঠবে, 1 নিচে নামবে। এই 4 কাটাকাটি হলে এখানে একটা 4 থাকবে, তাহলে 4 আর 4 স্কোয়ার কাটাকাটি হলে এখানে একটা 4 থাকবে, 4 আর উপরে 1। তো সুতরাং এটার সাধারণ অনুপাত এই x = 3/2 বসানোর পরে আমরা ধারা পেলাম এটা, এই ধারা থেকে আমাদের সাধারণ অনুপাত পেলাম এটা। এখন আমাকে বলছে এখানে ধারাটির কি বলছে, পঞ্চম পদ নির্ণয় করো, এর প্রথম এবং প্রথম 10টি পদের সমষ্টি, এই ধারা এটা, এই ধারাটার পঞ্চম পদ কত হবে সেটা নির্ণয় করতে হবে, আর এই ধারাটার প্রথম 10টি পদের সমষ্টি কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে প্রশ্নে। তো সুতরাং আমরা পরবর্তী অংশটাতে যাচ্ছি। তা আমরা জানি গুণোত্তর দ্বারার n-তম পদ সমান a × r⁴ যেখানে a হচ্ছে প্রথম পদ, r হচ্ছে সাধারণ অনুপাত, n হচ্ছে পদ সংখ্যা। তাহলে সুতরাং ধারাটির পঞ্চম পদ a লিখলাম, r লিখলাম, যেহেতু এখানে পঞ্চম পদ তাহলে n সমান হবে 5, n সমান 5, এই n এর জায়গায় 5 লিখে লিখলাম। তাহলে 5 থেকে 1 গেলে 4, তাহলে a r⁴ এটা পেলাম। তো সুতরাং এখানে a সমান আমাদের প্রথম পদ ছিল 1/4,
আর আর এর মানও পেয়েছিলাম কিন্তু 1/4। তো এখানে এই এর মান বসাইছি 1/4, আর এর মান বসাইছি 1/4, পাওয়ার 4, 4 বসাইলাম। বসানোর পরে আমি এখানে 1/4টা এখানে লিখছি, এখানে 4টা 1-এ আসলে 1, আর এখানে আসলে 4 তাহলে এইটা এখানে এক একে এক হবে, আর এখানে 4, এখানে 4টা, এখানে একটা, তাহলে 1/4 তাহলে আমাদের পঞ্চম পদটা হবে 1/4 সুতরাং দ্বারাটির পঞ্চম পদ সমান 1/4 এই পঞ্চম পদ নির্ণয়টা বুঝছো কিনা বলো সবাই এবার। তাহলে এবার আমরা প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করার চেষ্টা করব। তা আমরা জানি গুণোত্তর দ্বারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তো এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এর আগে তোমাদের সাধারণ গণিতে 13.2 এর গুণোত্তর দ্বারার মধ্যে এই সূত্রটা প্রমাণ আমি দেখিয়েছিলাম। তো এখানে আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করতেছি। ওখানে এই সূত্রটা কিভাবে আসে সেটা আমরা একটা সৃজনশীল অঙ্ক করেছিলাম, এবং প্রথম 13.2 এর প্রথম ক্লাসটা আমি করেছিলাম। আগামী দিন আমরা দ্বিতীয় ক্লাসটা করব। তো সেখানে আমরা এই সূত্রটা কিভাবে আসে তার প্রমাণটা আমরা দেখিয়েছিলাম, এবং এর একটা ভিডিও তোমাদের জন্য ইউটিউবে আপলোড করছি। তো কেউ যদি এই ইয়াটা কিভাবে আসে দেখতে চাইলে ওই ভিডিওটা একটু দেখে নিবে। তো এখন দেখো, আমরা জানি গুণোত্তর দ্বারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস r যখন r লেস দেন 1। এখানে দুইটা সূত্র ছিল, একটা r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই ও r মাইনাস 1, ঠিক আছে, এইরকম একটা ছিল সূত্র, আর এটা আছে। তো এটা আমাদের এখানে 1/, এই সাধারণ অনুপাতটা হচ্ছে আমাদের 1/4, সাধারণ অনুপাতটা হচ্ছে কত 1/4। তো 1/4 যেহেতু 1 এর চেয়ে ছোট, সুতরাং আমরা এই সূত্রটা বাছাই করেছি। তো এখন ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। তা আমরা কি করব, এই এর জায়গায় এর মান হচ্ছে 1/4, 1 ঠিক লিখেছি, মাইনাস এই মাইনাস সূত্রের মাইনাস দিয়েছি, আর এর মান হচ্ছে 1/4 দিয়েছি। 10টি পদ, যেহেতু পদ 10টি, তাহলে n এর মান হবে 10, n ইকুয়াল টু 10 দিয়েছি। এখানে নিচে হরের মধ্যে 1 সূত্রের 1 লিখেছি, এই সূত্রের 1 লিখেছি, মাইনাস সূত্রের মাইনাস লিখেছি, আর সমান হচ্ছে এই আর সমান হচ্ছে 1/4, এই 1/4 দিয়েছি। এখানে মান বসাইছি, এটা সবাই বুঝছো কিনা বলো। এখানে যে আমরা মানটা বসালাম, এইটা হচ্ছে এর মান, এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে আর এর মান, এই টেনটা হচ্ছে এন এর মান, পদের সংখ্যা 10। 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এটা সবাই বুঝছো কিনা একটু বলো। এই অংশটা একটু বুঝছো কিনা বলো। কেউ না বুঝে থাকলে তাও বলো। আচ্ছা, তাহলে আমরা একটু হিসাবের কাজটা করব। হিসাবের কাজ বলতে এইখান থেকে আমরা যদি এইখানে প্রথম বন্ধনীর কাজটা করি ভিতরের, তাহলে 10টা 1-এর উপর আসবে, তাহলে 1 টু দি পাওয়ার 10 মানে 1, আর 4 টু দি পাওয়ার 10, এটা হবে। ঠিক সেই কাজটা করলাম, এখানে 1/4 ঠিক আছে, এখানে এই 1টা হচ্ছে এই 1 মাইনাস এই মাইনাস, এটা 1/4 টু দি পাওয়ার 10, এখানে টু দি পাওয়ার 10 দেখি আবার 410 মনে করিও না, এটা 4 টু দি পাওয়ার 10, আর নিচে একটু লসাগু করছি, লসাগু 4 হবে, তাহলে এখানে 4 মাইনাস 1 হবে, এটা করেছি। এখন এখানে আবার আমরা একটা কাজ করছি, এখানে শুধু 4 থেকে 1 গেলে হবে 3, এই কাজটা করছি, আর বাকিটা বরাবর রয়ে গেছে, কোনো কিছুই করিনি। উপরেরটা বরাবর রয়ে গেছে, নিচে এই 4 থেকে 1 গেলে আর কি থাকবে 3, তাহলে 3/4। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু বলো প্লিজ। আচ্ছা, তো এখন দেখো এইখানে যে 1/4 আর 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10, এই অংশটা হচ্ছে এইটা। এবার এখানে
নিচে 3/4 এটা উল্টে গিয়ে 4/3 হলো। তো এখন এই 4 আর এই 4 কাটা গেলে এই ফোর কাটা গেলে 1/3 থাকবে। এই 1/3 ইন্টু এখানে যেটা আছে সেটা লিখে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের প্রথম 10টি পদের সমষ্টি। ইচ্ছে করলে আমরা এটাকে ক্যালকুলেশন করে একটা ভগ্নাংশ আকারে একটা সংখ্যা আসবে সেটাই করতে পারবো, তা আমরা এতটুকুনি রেখে দিলাম। তো সুতরাং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 1/3, এই 1/3 ইন্টু 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10, 4 টু দি পাওয়ার 10, এটাই হচ্ছে আমাদের প্রথম 10টি পদের সমষ্টি। এতটুকুন সবাই বুঝছো কিনা আমাকে একটু নিশ্চিত করো। এটা আপাতত আমি বইয়ের মধ্যে একটা সৃজনশীল আছে উদাহরণে, সেইটাই আমি মূলত প্রথমে, যেহেতু আজকে প্রথম ক্লাস এই অধ্যায়ের, সেই জন্য এটা আমি করছি আর কি। তো এখানে হ্যাঁ, তাহলে এই মার্কটা তুমি পরে আবার উঠে দিবে, আমি তোমাকে বুঝাচ্ছি। এই মার্কটা হচ্ছে এই লাইন থেকে, এই দেখো 1/4 ইন্টু 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10, এই অংশটা হচ্ছে এটা। এই দেখো আমি মাউস পয়েন্টার দিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটা এই নিচেরটা উল্টে গেছে, 4টা উপর উঠবে আর 3টা নিচে আসবে। এটা হচ্ছে এতটুকু। এরপরে হচ্ছে এটা এটা ব্র্যাকেটের মধ্যে এটা একটা সংখ্যা, কিন্তু এটা ব্র্যাকেটের, এটাও এটাও এখানেও গুণ এখানেও গুণ, যেহেতু গুণ এই উপরে 4 এখানে 4 কাটা যাবে, উপরে নিচে লব ফর 4 কাটা গিয়ে এখানে 1 থাকবে, নিচে 3 থাকবে, 1/3, আর এই অংশটা গুণ আকারে পরে রয়ে গেছে। এটা কি বুঝতে পেরেছো এবার? এইটাই হচ্ছে আমাদের প্রথম 10টি পদের সমষ্টি। এটাই আমাদের, মানে আমাদের এখানে দুইটা অংশ, একটা হচ্ছে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করতে বলছে এই উপরে এখানে দেখো, আর হচ্ছে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। এটা হচ্ছে প্রথম 10টি পদের সমষ্টি। আশা করি উত্তরটা পেয়েছো। হ্যাঁ, বাঘা যাবে, তুমি ইচ্ছে করলে করবে কি আমি বলি, এটা 4 টু দি পাওয়ার 10 কে ক্যালকুলেটর দিয়ে একটা সংখ্যা নিয়ে আসবে, তো সেটাকে লসাগু ধরে এটার সাথে গুণ করে এটা থেকে এক বিয়োগ হবে, তাহলে এইটা বাই, মানে এইটা 4 টু দি পাওয়ার 10 মানে যা হয় সেখান থেকে এক কম হবে, এটা উপরে হবে সেটা, নিচে হবে সেটা, সেটা আবার 3 দ্বারা গুণ করে দিলে একটা ভগ্নাংশ আসবে। এতটুকু লেখা যায়। ঠিক আছে, ওকে। এখানে যে দাগটা দিয়েছে দাগটা একটু উঠাই দাও প্লিজ। মার্ক করছে, মার্কটা একটু উঠাই দাও প্লিজ। মার্ক করে দিয়েছে, মার্কটা একটু উঠাই দাও প্লিজ। তো এখন আমরা খ নম্বর অংশটা করব, প্লিজ মার্কটা উঠাই দাও। তাহলে এখন দেখো একের গ নং প্রশ্নের উত্তর। তাহলে দেওয়া আছে আমাদের অনন্তর গুণোত্তর ধারাটি হচ্ছে এটা, অনন্ত গুণোত্তর ধারাটি হচ্ছে এটা। এখন এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে এই ধারাটির একটি অসীমতক সমষ্টি থাকবে সেটা আমরা নির্ণয় করব। তো এক্স এর শর্তটা নির্ণয় করতে হবে আগে। তাহলে এখানে প্রথম পদ এ সমান 1, এটা 1/2x+1, আর আমরা জানি গুণোত্তর দ্বারার সাধারণ অনুপাত আর সমান যে কোনো পদ ডিভাইড বাই এর পূর্ববর্তী পদ। তো এখানে তাহলে দ্বারাটি সাধারণ অনুপাত হবে, যে কোনো পদ যদি আমি এটা ধরি 1/2x+1 হোল স্কোয়ার, তার আগের পদ হবে 1/2x+1, আমি সেটাই এখানে লিখলাম। লেখার পর এই উপরে যে লব আছে 1/2x+1 হোল স্কোয়ার, সেটা লিখলাম, গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে যাবে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে আসবে, এটা হয়ে গেল। তো এখন উপরে আছে 2x+1, নিচে আছে 2x+1 হোল স্কোয়ার, তাহলে এইটা কাটাকাটি গেলে নিচে 2x+1 হোল স্কোয়ার একটা, 2x+1 একটা থাকবে, তাহলে 1/2x+1, এটাই হবে আমাদের সাধারণ অনুপাত। এখানে একটা মজার বিষয় হচ্ছে প্রথম পদ এবং সাধারণ অনুপাত একই হয়ে গেছে। তো সুতরাং দ্বারাটি নির্ণয়ের সাধারণ অনুপাত হচ্ছে এটা।
এখন প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি মডুলাস অফ আর লেস দেন 1 হয়। মডিউলাস অফ আর লেস দেন 1 হয়। এটা একটি অসমতা। এই অসমতাটাকে সমাধান করলে আমরা এটা পাই। এই অসমতাটাকে যদি সমাধান করি আমরা এটা পেয়ে থাকি। তো এটার জন্য এই অংশটা আমাদের এখানে সূত্র হিসেবে ব্যবহার করব। তোমাদের জন্য আমি পরবর্তী ভিডিওতে এটা সমাধান দেখিয়ে দেব। এখন আপাতত আমরা মনে করব কি প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি মডিউলাস অফ আর, এটার বাংলা অর্থ হচ্ছে আর এর পরম মান 1 এর চেয়ে ছোট হবে। এই শর্তের উপর ভিত্তি করে যদি এই সাধারণ অনুপাতের মানে এখানে আর সমান যে 1/2x + 1 এই পেয়েছি, এই মানটা যদি এর পরম মানটা যদি 1 এর চেয়ে ছোট হয়, এইটা হচ্ছে মান। এই আর জায়গায় এখানে দুইটা টান দেওয়া মানে হচ্ছে পরম মান। তাহলে এই আর এর পরম মান এটা যদি 1 এর চেয়ে ছোট হয় তখন এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, অন্যথায় থাকবে না। এখন এটা হচ্ছে একটা মডিউলাস অফ আর লেস দেন 1। এটা হচ্ছে আর এর পরম মান 1 এর চেয়ে ছোট হয়। এইটাকে যদি এই একটা অসমতা, এই অসমতাকে যদি আমরা সমাধান করি, সমাধান পাবো আমরা কি এইটা -1 লেস দেন আর লেস দেন 1 এটা হবে। এখন তোমাদের যে কাছে যদি প্রশ্ন হয় স্যার এটা সমান এটা কেমনে আসে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব যদি তোমরা প্রয়োজন মনে করো। কি এটা প্রয়োজন আছে? তো এখন দেখো এখানে মডিউলাস অফ আর লেস দেন 1 সমান এটা হয়। তো এইখানে আমাদের দুইটার অসমতা একসাথে হয়ে গেছে। -1 লেস দেন আর, আবার 1 লেস দেন -1 লেস দেন আর, আবার আর লেস দেন 1। এই দুইটা অসমতা আছে। এই দুইটা অসমতা থেকে আমরা তো এখানে সমাধান করব। এখানে আর এর মান পেয়েছি আমরা কত 1/2x + 1। এখানে আর জায়গায় 1/2x + 1 পেয়েছি। এখানে এই একটা এক নম্বর যে অসমতা পেলাম এর মধ্যে দেখো -1 লেস দেন 1/2x + 1 এইটুকুর একটা অসমতা, আবার 1/2x + 1 লেস দেন 1 এইটা একটা অসমতা। এই দুইটা অসমতাটাকে আমরা কি করব সমাধান করব। সমাধান করে x এর দুইটা মান আমরা বের করব। কি সবাই বুঝতে পেরেছো? এখন আমরা সেই কাজটাই করব। এই 1 নং হতে পাই, 1 নং হতে আমরা কি -1 লেস দেন 1/2x + 1 এই অংশটাকে আমরা সমাধান অসমতাই সমাধান করব। তো এর আগে যেটা আমরা পেয়েছিলাম ওটা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাই দিব ইনশাল্লাহ। আমাদের এখানে সমস্যা হয়ে যাচ্ছে, আমাদের জমে টাইমটা কিন্তু খুব অল্প, 40 মিনিটের ভিতরেই ক্লাস কমপ্লিট করতে হয়। এই জন্য এলাবোরেটলি কিছু একটা বলতে গেলে আমাদের মুসিবত হয়ে যায়, মানে টাইমের সাথে কাভার করতে পারি না। এই জন্য মানে একটু শর্টকাট করে বলতে হয় আর কি। তো এখন এই জিনিসটাকে আমরা একটু লিখতে পারি। দেখো -1 এটা নিচে একটা 1 দিয়ে আমি লিখতে পারি, পারি কিনা বলো তো? এটা নিচে একটা 1 দিয়ে লিখতে পারি। তো এইটাকে যদি আমরা বিপরীতকরণ করে দিই তাহলে কি হবে দেখো, মনে করো আমি একটু কালার দিয়েছি, এই উপরে সবুজ, সবুজটা নিচে নিয়ে আসছি, আর নিচে 1টাকে উপরে নিয়েছি। মানে আমি একটু তোমাদের বোঝানোর জন্য কালার দিয়েছি। মানে এখানে -1টাকে নিচে আনছি, এই 1টা নিচেরটা উপরে গেছে। ঠিক এখানেও সেই কাজটাকে হবে, 1টা নিচে আসবে, 2x + 1টা উপরে যাবে। এখন বিপরীতকরণ করলে দেখো অসমতার চিহ্ন এখানে লেস দেন ছিল, এটা উল্টে গিয়ে গ্রেটার দেন হয়ে গেছে। সব সময় মনে রাখবা এইরকম অসমতায় সমাধান করতে গেলে দুইটা কথা মনে রাখবে। একটা কথা হচ্ছে অসমতাকে যদি কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হয়, অসমতাকে যদি কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হয় অসমতার চিহ্ন উল্টে যাবে, একটা নিয়ম। আরেকটা নিয়ম মনে রাখবে, অসমতাকে যদি ভগ্নাংশ আকারে তাকে বিপরীতকরণ করলে বিপরীতকরণ বা ব্যস্তকরণ করলে অসমতার চিহ্ন উল্টে যাবে। এই দুইটা কথা একটু এখানে খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমি যে কোনো একটা নিয়মে অঙ্কটা সমাধান করতে পারবো। তো যখন যেভাবে নিতে চাই আমরা সেইভাবে এটা সমাধান করতে পারবো। তাহলে এখন দেখো, এখন বিপরীতকরণ করলে যে অসমতার চিহ্ন পাল্টে যায় সেটার একটা উদাহরণ আমি এখানে পাশে হলুদ বক্সের মধ্যে দেখিয়েছি। দেখো তো একটু হলুদ বক্সটা 1/3 এটা হাফ এসে ছোট। 1/3 অর্থাৎ একটা আপেলকে 3 ভাগ করলে যা হবে 2 ভাগ করলে তার চেয়ে একটু বড় হবে। তার মানে 1/3টা ছোট হবে হাফ এর সেই।
তো এখন এটাকে যদি আমি বিপরীতকরণ করি, থ্রিটাকে উপরে তুলে দিলাম, ওয়ানটাকে নিচে নামাইলাম, ঠিক এখানেও টুটাকে উপরে তুলে দিলাম, ওয়ানকে নিচে নামাইলাম, তাহলে দেখা যাচ্ছে দেখো 3 > 2 এই কথাটা সত্য। তার মানে কি এইখান থেকে যখন আমি বিপরীতকরণ করি অসমতার চিহ্নটা পাল্টে দিতে হবে, নইলে অসমতা সঠিক থাকবে না। এটা একটা তোমাদের বোঝানোর জন্য আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝালাম। এখন তুমি যদি এখানে লেস দেন রেখে দাও তাহলে 3 <2 হবে, তাহলে 3 <2 এটা সত্য নয়। এই জন্য যখনই অসমতার চিহ্নকে ব্যস্তকরণ করবা বা বিপরীতকরণ করবা অসমতাকে, সে সাথে সাথে যেই লাইনে ব্যস্তকরণ করবা বা বিপরীতকরণ করবা সেই লাইনে অসমতার চিহ্নটা পাল্টে দিতে হবে। এটা আমি এই প্রশ্নটা বোঝার জন্য, এখানে এক্স আছে প্লাস মাইনাস, এটা বুঝতে কষ্ট হবে, এটা সহজে বোঝার জন্য এখানে পাশের উদাহরণটা তোমাদের জন্য দিলাম। তো এখন একটু আমরা একটা কাজ করি, এটাকে এটা দ্বারা ভাগ করলে ওয়ানকে -1 দ্বারা ভাগ করলে -1 হয়, আর এখানে যে এইটাকে ওয়ান দ্বারা ভাগ করলে এটা হয়। এখন একটা কাজ করবে, এই ওয়ানটাকে এই পাশে কনভার্ট করবো, অর্থাৎ উভয় পক্ষ -1 বিয়োগ করবো। অসমতার উভয় পক্ষ থেকে -1 বিয়োগ করলে, অর্থাৎ এটাকে প্লাস আছে এই পাশে নিয়ে আসলে -1 হবে। এখন -1 মিলে -2 এরকম আছে। তো এখানে বুঝাচ্ছে যে -2টা টুয়াইস এক্সের চেয়ে বড়, এই কথা এখানে এটা বুঝাই। তো এই কথাটাকে আমরা এইভাবে ঘুরিয়ে লিখলে তাহলে টুয়াইস এক্সটা -2 এর ছোট, এটা আমরা লিখতে পারি, এই কথাটাকে এইভাবে লিখতে পারি। এখন উভয় পক্ষকে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই, এখানে 2 দিয়ে ভাগ করলে এক্স থাকবে, 2 দিয়ে ভাগ করলে -2কে এরকম হবে। তো এখন এটাকে এটা দিয়ে ভাগ করলে -1 হবে। তো এটা 1 নম্বর বললাম। এটা সবাই বুঝতে পেরেছো? আমার হাতে সময় 4 মিনিট মাত্র, তোমাদের একটু রেসপন্স করতে হবে। তাহলে এক্স এর সাথে তুলনা করে, তাহলে এখন এরপরে আমাদের আরেকটা অংশ আছে যে সেটা একটু দেখবো। সেটা হচ্ছে কি এই 1 নং হতে পাই, এর আগে যে আমি 1 নং দেখাইছিলাম সেখানে 1/2x+1 <1 এই অংশটা নিচে আবার নেওয়ার পরে ঠিক আগের মতো কাজটা করছে, এটা নিচে একটা আমি 1 দিয়েছি, সেম কাজটাই করেছি। তো এখন এটাকে যদি আমি ব্যস্তকরণ করে দিই, মানে বিপরীতকরণ করে দিই, এই -1টা উপরে উঠবে, লাল সরি 1টা উপরে উঠবে সবুজ নীল, 1টা নিচে নামলো। এখানে 2x+1টা উপরে উঠলো, 1টা নিচে নামলো। যেহেতু বিপরীতকরণ করছি ভগ্নাংশ, ভগ্নাংশ অসমতা, ভগ্নাংশ অসমতা বিপরীতকরণ করছি, সাথে সাথে অসমতার চিহ্নটা পাল্টে যাবে। আরেকটা নিয়ম কি, উভয় পক্ষে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলেও কিন্তু অসমতার চিহ্ন পাল্টে যায়। তো আমরা এখন এই জিনিসটা এখানে আবার তোমাদেরকে দেখিয়েছি, 1/3 <1/2, তার মানে 1/3 ½ তো এইখানে এখন এটা যদি আমি উল্টে দিই, তাহলে লবকে হরকে লব করে দিলাম, তাহলে 3 কে 1 দিয়ে ভাগ করলে 1 3, 2 কে 1 দিয়ে ভাগ করলে 2, তাহলে 3টা 2 এর চেয়ে বড়। তো এটা সত্য হওয়ার জন্য যেখানে আমি এই লাইনে ব্যস্তকরণ করছি বা বিপরীতকরণ করছি, এই লাইনের মধ্যেই আমাকে অসমান চিহ্ন পাল্টে দিতে হবে। ঠিক আমি এই লাইন থেকে এই লাইনে আসার সময় বিপরীতকরণ করছি, এখানেই অসমান চিহ্ন পাল্টে দিতে হবে। তো এটাকে 1 দ্বারা ভাগ করলে 1 হবে, এটাকে 1 দ্বারা ভাগ করলে 1 হবে, সেই লাইনটাই লিখেছি। এবার 1টাকে এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসছি, বা উভয় পক্ষে -1 বিয়োগ করি, যে কোনো একটা বলতে পারি, তাহলে এটা হবে 0 হয়ে যাবে বাম পাশে। তাহলে এখানে 2x > 0, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে উভয় পক্ষে, এখানে 2 দ্বারা ভাগ করলে x হবে, 0কে 2 দ্বারা ভাগ করলে এরকম হবে, তাহলে এখন 2 দ্বারা ভাগ করলে এরকম হবে। তাহলে আমরা এটা 3 নম্বর একটা সম্পর্ক পেলাম। তাহলে আমরা 2 নম্বর এবং এখন 2 ও 3 হতে পাই, আমরা x এর দুটো শর্ত পেয়েছি, একটা হচ্ছে x টা <-1 অথবা x > 0। এই দুইটা শর্তের জন্য আমাদের যে ধারাটা অনন্ত গুণোত্তর দ্বারা যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, সেটার অসীমতক সমষ্টি থাকবে দুইটা শর্ত। একটা শর্ত হচ্ছে x এর মানটা -1 এর চেয়ে ছোট হইতে হবে, আবার 0 চেয়ে বড় হইতে হবে। এই দুইটা শর্তের যে কোনো মান যদি আমরা ওই ধারার 1 x এর জায়গায় দিই, তাহলে আমাদের অসীমতক সমষ্টি পাওয়া যাবে, আদারওয়াইজ পাওয়া যাবে না। তো সুতরাং নির্ণয় শর্ত হচ্ছে x <-1 অথবা x > 0, এটা একটা পার্ট গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা সমষ্টিটা নির্ণয় করব। তো আমার হাতে সময় আছে 1 মিনিট 1.5 মিনিট মতো, একটু খেয়াল করো। আমরা জানি গুণোত্তর দ্বারার অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r, যখন মডিউলাস অফ r <1 এই কথাটা মানে হচ্ছে এই কথাটা। তো এই কথা থেকে এই কথা কিভাবে আসে সেটা আমি তোমাদের পরবর্তী ক্লাসে ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো, তো তোমরা একটু দেখবে। তো এখন দেখো এই সূত্রের মধ্যে এবার আমি a এবং r এর মানটা বসা দিব। তাহলে এখানে প্রথম পদ a সমান এটা, r সমানও এটা।
এখন এই সূত্রের মধ্যে সুতরাং দ্বারাটির অসীমতক সমষ্টি এস ইনফিনিটি সমান এ বাই ওয়ান মাইনাস আর, এই এ বাই ওয়ান মাইনাস আর জায়গায় এবার এ এবং আর এর মানটা বসা দিব। তাহলে এ মানে হচ্ছে ওয়ান বাই টুয়াইস এক্স প্লাস ওয়ান, এটা দিলাম। আর নিচে ওয়ান মাইনাস ওয়ান বাই টুয়াইস এক্স প্লাস ওয়ান, আর এর মানও টুয়াইস এক্স প্লাস ওয়ান বাই টুয়াইস এক্স প্লাস ওয়ান, এর মানও ওয়ান বাই টুয়াইস এক্স প্লাস ওয়ান, দুটোটাই কি। এরপর এখানে একটু লসাগু করলাম, লসাগু করলে টুয়াইস এক্স প্লাস ওয়ান লসাগু হবে, এটার সাথে ওয়ান দিয়ে গুণ করলে টুয়াইস এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, আর উপরেরটা সেম ঠিক রইল। তো এখন এখানে ওয়ান আর ওয়ান কাটা গেলে উপরেরটা ঠিক আছে, ওয়ান বাই টুয়াইস এক্স প্লাস ওয়ান, ওয়ান বাই টুয়াইস এক্স প্লাস ওয়ান বরাবর ঠিক আছে। নিচে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গিয়ে টুয়াইস এক্স থাকবে, নিচে টুয়াইস এক্স প্লাস ওয়ান থাকবে। এখন আমি কি কি করবো, লবটা লিখলাম হুবহু ওয়ান বাই টুয়াইস এক্স প্লাস ওয়ান, উপরের লবটা লিখলাম গুণ দিয়ে এ নিচের লবটাকে উল্টে দিলাম, নিচের লবটাকে উল্টে দিলাম, সরি হরটাকে, নিচে হরটাকে টুয়াইস এক্স ডিভাইড বাই টুয়াইস এক্স প্লাস ওয়ান, এই হরটাকে আমি উল্টে দিলাম। তো উল্টে দেওয়ার পর এখন এটা কাটা যাবে, কাটা গেলে আমার ওয়ান বাই টুয়াইস এক্স প্লাস ওয়ান থাকবে। সুতরাং দ্বারাটির অসীমতক সমষ্টি এস ইনফিনিটি ইকুয়াল টু ওয়ান বাই টুয়াইস এক্স প্লাস ওয়ান। এবার বলো এইটাতে তোমাদের আর কার কোনো প্রশ্ন আছে কিনা বলো। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।